ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে পার্বত্য জেলা বান্দরবানে। দীর্ঘদিন পর চেনা রূপে ফিরেছে জেলার সব দর্শনীয় স্থান। হোটেল মোটেল রিসোর্টগুলোও পূর্ণ। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সতর্ক ট্যুরিস্ট পুলিশ। পার্বত্য অঞ্চলের পর্যটন নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে রাঙামাটির ঝুলন্ত সেতু এলাকায় আছেন সহকর্মী হেফাজত সবুজ ও বান্দরবানে আছেন এনে জাকির। শুরুতেই যাচ্ছি সবুজের কাছে। সবুজ, ঈদুল আজহার যে লম্বা ছুটি ছিল 10 দিনের এই লম্বা ছুটির আজকে শেষ দিন। এই শেষ দিনে এসব রাঙামাটির যে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো আছে সেসব কেন্দ্রগুলোতে আসলে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি রাঙামাটির যে ঝুলন্ত সেতু আছে সেই ঝুলন্ত সেতুতে আসলে দেখতে পাচ্ছেন যে এখনো বেশ কিছু সংখ্যক পর্যটক তারা এসেছেন, ঘুরে বেড়াচ্ছেন এবং ছবি তুলছেন, নিজেদেরকে এই সেতুর সঙ্গে স্মৃতিতে আবদ্ধ করছেন। আমরা এখানে কথা বলেছিলাম যে এখানে যে বোট ঘাট আছে, ম্যানেজার আছে, তার সঙ্গে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকে শেষ দিন হবার পরও আসলে এই ঘাট থেকে অন্তত 40টি বোট সুবলং ঝর্ণার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং আরো বিভিন্ন ঘাট আছে, যে আরো 5টি ঘাট তাদেরও কথা বলেছিলাম, তারাও বলছেন যে এখন অন্তত সব মিলিয়ে 100 বোট আসলে এখন সুবলংয়ের পথে রয়েছে। তারা আগত পর্যটকরা রাঙামাটির যে সুবলং ঝর্ণা, সেই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করছেন। এখানে একটি কথা জানিয়ে রাখি, সেটা হলো যে এই টানা 10 দিনের বন্ধে, ঈদুল আজহার বন্ধে রাঙামাটির যে পর্যটন খাতে যে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আছে তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে বিশেষ করে হোটেল মোটেল এবং রিসোর্ট যেগুলি ছিল সেগুলি আসলে শতভাগ বুকিং ছিল। আমরা কথা বলেছিলাম রাঙামাটি চেম্বার অফ কমার্সের যে সভাপতি আছে অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সাথে। তিনি বলছেন যে আসলে এত লম্বা বন্ধ এ যাবৎকালে কখনোই পাওয়া যায়নি। এই বন্ধে আসলে এখানে প্রচুর টুরিস্টের আগমন ঘটেছিল। রাঙামাটি একটা মানে উৎসবের নগরীতে পরিণত হয়েছিল। ফলে এখানে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে 120 থেকে 150 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, ব্যবসা হয়েছে। আমরা কথা বলেছিলাম সাজেকের যে কটেজ মালিক সমিতির সভাপতি আছেন সুবর্ণদেব বর্মনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ওনাদের আজ এবং আগামীকাল পর্যন্ত ওনাদের শতভাগ বুকিং রয়েছে। অর্থাৎ এই যে লম্বা ছুটি, এই ছুটিকে কেন্দ্র করে রাঙামাটিতে আসলে জমজমাট একটি ব্যবসা ব্যবসা হয়েছে এবং রাঙামাটি এখানকার যে পর্যটকের আগমনের ফলে এখানকার অর্থনীতিও আসলে চাঙ্গা হয়েছে। তো এই ছিল আমার কাছে রাঙামাটিতে পর্যটকদের যে 10 দিনের লম্বা বন্ধে যে এখানকার পর্যটক ঘুরে বেড়াচ্ছে তার সর্বশেষ। বান্দরবনের খবর জানাবেন সহকর্মী এম এ জাকির। দর্শনার্থীদের ভিড়ে আজও মুখর পর্যটন নগরী পাহাড়কুন্ডা বান্দরবানের সবগুলো দর্শনীয় স্থান। আমরা সকাল থেকে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখেছি। মেঘলা, প্রান্তিক লেক, চিম্বুক, নীলগিরি, নীলদিগন্ত এবং তমাতুঙ্গি ঝর্ণা সহ যে দেবতাকুণ্ড জলপ্রপাত রয়েছে, এছাড়াও শৈলপ্রপাত ঝর্ণা সহ বিভিন্ন যে ঝর্ণা রয়েছে সেই ঝর্ণাগুলিতেও কিন্তু পর্যটকের উপচে পড়া ভিড়। আপনারা জানেন আজ টানা ছুটির শেষ দিন। এই দিনেও কিন্তু প্রচুর পর্যটক শেষ মুহূর্তে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ছুটে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আছি নীলাচল পর্যটন কেন্দ্রে। এখানেও কিন্তু এখন বিকাল 3টা 3:30 বাজে। এই সময়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নীলাচল পর্যটন কেন্দ্রে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে। মূলত এই জায়গায় কিন্তু আসলে বিকাল নাগাদ পর্যটকের ভিড় অনেক গুণ বেড়ে যায়। কিন্তু আজ ছুটির শেষ দিন হওয়ায় পর্যটকরা আমাদেরকে যেটি জানিয়েছে, অনেকেই কিন্তু আজকে ঢাকা ফেরত যাবেন বা নিজ নিজ গন্তব্যে ফেরত যাবেন। তাই শেষ মুহূর্তে তারা বান্দরবানের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেখানে ছুটে বেড়াচ্ছে। পরিবার পরিজন নিয়ে চাঁদের গাড়িতে করে কেউ ছুটে যাচ্ছে ঝর্ণাতে, কেউ বা ছুটে যাচ্ছে সুউচ্চ পাহাড় বগালেকের সৌন্দর্য দেখতে। এক কথায় তারা তাদের যে কর্মব্যস্ত জীবনের ব্যস্ততা ভুলে যে প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগে মুগ্ধ এবং তারা ব্যস্ত সময় কাটাচ্ছে এই মুহূর্তে প্রকৃতির সান্নিধ্যে। আজ ছুটি শেষ হলে অনেকেই কিন্তু ফিরে যাবে। তো আমরা যেটি হোটেল মালিক সমিতির সাথে কথা বলে জানতে পেরেছি, ঈদের দ্বিতীয় দিন থেকে কিন্তু বান্দরবানে পর্যটকের সমাগম ঘটতে শুরু করেছে এবং এই টানা 10 দিনের যেই ছুটি, প্রতিদিন প্রায় 5,500-এর বেশি পর্যটক কিন্তু এই পাহাড়কুন্ডা বান্দরবানে এসেছেন এবং সেই হিসেবে প্রায় 50,000-এরও বেশি পর্যটক কিন্তু এই পার্বত্য জেলা বান্দরবানের টানা 10 দিনের ছুটিতে সমাগম ঘটেছে বলে সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় যেটি আপনাদেরকে জানিয়ে রাখি যে মূলত দীর্ঘদিন পর রুমা ও থানচির যে নিষেধাজ্ঞা ছিল, ভ্রমণ নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কারণে কিন্তু প্রচুর পাহাড় প্রিয়রা কিন্তু বান্দরবানে এবার ঈদের ছুটিতে এসেছে, যেটি
গত কয়েক বছরের ঈদের ছুটিকেও আসলে হার মানিয়েছে এবং এই লম্বা সময় জুড়েই কিন্তু পার্বত্য জেলা বান্দরবানের দর্শনীয় স্থানগুলোতে আমরা পর্যটকের ভিড় দেখেছি। তারা স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে প্রতিটি জায়গায় কিন্তু ঘুরে বেরিয়েছে। তো দীর্ঘদিন পর কিন্তু আশানুরূপ পর্যটক আসায় এখানকার হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, পরিবহন শ্রমিক সহ যারা রয়েছে তারাও কিন্তু আসলে অনেকটাই খুশি। কারণ দীর্ঘদিন পর তারা আশানুরূপ পর্যটক আসায় এখানে যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছে তারাও কিছুটা তাদের পূর্বের ঘাটতি পুষিয়ে লাভের মুখ দেখবে বলে আসলে আশা করছে। আর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ার কারণে কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞাও প্রত্যাহার হয়েছে এবং প্রতিটি পর্যটন স্পটে কিন্তু টুরিস্ট পুলিশ, ডিবি পুলিশ এবং সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে, যে কারণে পর্যটকরা কোথাও কোনো হয়রানির শিকার হয়েছে এই ধরনের খবরও আমরা পাইনি এবং সব জায়গায় কিন্তু পর্যটকরা স্বাচ্ছন্দ্যে নিরাপদে ভ্রমণ করতে পারছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পর্যটনের সবশেষ খবর। পার্বত্য অঞ্চলের পর্যটনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম বান্দরবানে এবং তার আগে যুক্ত ছিলাম রাঙামাটিতে।